দিলেন। হযরতে বিলাল প্রতিদিন আযান দেন। রাসূল যখন মসজিদের ভিতরে আসেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় যখন ডানে বায়ে তাকায়, তিনি তাকায় তাকায় রাসূলকে দেখেন, প্রাণ ভরে তিনি আযান জোরে উচ্চারণ করেন। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, এই হযরতে বিলাল, তখন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর ছিলেন খলিফা। একদিন রাসূলের এই খলিফার কাছে যেয়ে বলতেছেন, বিলাল, আপনি আমাকে মেহেরবানি করে একটু অভয় দেন, আমি চলে যেতে চাই। কি বিলাল, কি কষ্ট, এই মদিনা ছেড়ে, রাসূলের মসজিদ ছেড়ে, মুয়াজ্জিনি ছেড়ে কেন যেতে চাও? বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যেই মানুষটার জন্য আমি আযান দিয়েছিলাম সেই মানুষটা তো আর বেঁচে নাই। আমি কেমনে করে সেই রাসূলের দাঁড়ানো জায়গায় দাঁড়ায়া আমি রাসূলের নাম উচ্চারণ করে আযান দেব? আমার দিলটা ফেটে যাচ্ছে, আমি কষ্টে থাকতে পারতেছি না। মেহেরবানি করে আপনি আমাকে রুখসত দেন, আমাকে ছুটি দেন, আমি ভিন দেশে যেয়ে বসবাস করতে চাই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর বুঝতে পেরেছেন বেলাল বড্ড কষ্ট হয়েছে, বেলালকে ছুটি দিলেন। বেলাল সিরিয়ার দিকে, কেউ বলেছেন শামের দিকে তিনি রওনা করলেন। রাতের বেলা তিনি এক জায়গায় আশ্রয় নিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল তার সামনে এসে হাজির। হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বেলাল, কতদিন হলো মসজিদে নববী ছেড়ে, আমার জায়গা ছেড়ে তুমি এই দেশে চলে এসেছো রে বেলাল। আমার জন্য কি একটু মায়া লাগে না? আমার জন্য কি মন কাঁদে না? কেন একটা বার মদিনায় আসো না? স্বপ্নের ভিতরে হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আযান দেব, আযান দিলে আপনার চেহারাটা তো আমি আর দেখতে পাই না, আমার কলিজা ফেটে যায়, আমি তো আর আযান দিতে পারি না। তবে আপনি যখন আমাকে বলেছেন, আমি বেলাল আগামীকাল সকালেই মদিনা রওনা হয়ে যাব, মদিনায় মসজিদে নববীতে আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রাসূল আপনাকে সালাম দেব। বেলাল রাত্রেই রওনা করলেন, মসজিদে নববীতে আসলেন রাত্রে বেলা। সমস্ত সাহাবীদের খবর হয়ে গেছে, এই তোরা কে কোথায় আছিস, চলে আয়। আমাদের সেই বেলাল, রাসূলের সেই মুয়াজ্জিন ফিরে আসছে। সকলেই মিলে অনুরোধ করলেন, ফজরের আযান দেন। সকলেই মিলে অনুরোধ করতেছেন, বেলাল আপনি একটু দাঁড়ায় আযান দেন, কতদিন হলো আপনি এই মদিনা ছেড়ে চলে গেছেন রাসূলের ইন্তেকালের পরে, একটা বার আপনার আযানটা আমরা শুনতে চাই, আপনি ফজরের নামাজের আযান দেন। সমস্ত মদিনার মানুষগুলো রিকোয়েস্ট করেন, হযরতে বেলাল আযান দিতে রাজি হয় না। না, এই আযান দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কারণ রাসূল বেঁচে নাই। সকলে মিলে অনুরোধ করলেন, কাজ হয় না। তখন সবাই মিলে চিন্তা করলেন, রাসূলের ওয়ারিস হাসান হুসাইন যদি অনুরোধ করে, হয়তো বেলাল আযান দিতে পারে। হাসান হুসাইন এসে বলতেছেন, বেলাল আমার নানার মুয়াজ্জিন, মেহেরবানি করে আপনি ফজরের আযান দিয়ে দেন। হাসান হুসেন যখন আযান দেওয়ার জন্য অনুরোধ করেছে, রাসূলের বংশধর কিভাবে ফেরায়, হযরতে বেলাল ফজরের আযান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। রাসূলকে কি ভালোবাসতেন দেখেন, আযান দিচ্ছেন, জিনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজটুকু জোরে উচ্চারণ করেছেন, সাথে সাথে বেলাল বেহুশ হয়ে জায়গায় পড়ে গেছে। এবং মুহূর্তের ভিতরে বলা হয়ে থাকে তিনি তার লাঞ্চ পেটে ওই জায়গায় তিনি ইন্তেকাল করেছেন। কি ভালো তাকে বেসেছিলেন রাসূলকে, রাসূলের প্রতি কি ভালোবাসা তারা দেখিয়েছেন। আমাদের ভালোবাসা নেই কেন? কারণ হচ্ছে আমরা ওই যে কষ্ট করে, নির্যাতন সহ্য করে তো আর ঈমান আনি না। বাপ মা এনে দিয়েছে, আমরা পেয়ে গেছি। এই জন্য রাসূলকে গালি দিলে আমাদের অতটা লাগে না, রাসূলের অবমাননা হলে আমাদের অত চলে না। কিন্তু তারা কষ্ট করে ঈমান এনেছেন, নিজেদের জীবনকে রাসূলের জন্য উৎসর্গ করতে এক সেকেন্ড পিছু পা হন না। তাকায় দেখেন আম্মার বিন ইয়াসিরের পরিবারকে। আম্মার একটা যুবক মানুষ, যখন আবু জেহেল জানতে পেরেছে আম্মার ইসলাম কবুল করেছে, যুবক মানুষ আম্মারকে ধরা হলো, হাত পা বেঁধে মরু ময়দানে নিয়ে কাফের বেঈমানেরা এত মারধর করেছে, আম্মার বিন ইয়াসির জমিনে পড়ে গেছে, সমস্ত রক্ত শরীর ফিনকি দিয়ে বের হচ্ছে, হাত পা বাঁধা, যখন বেহুশ করে ফেলায় রাখছে। আবু জেহেল বলতেছে, তো ঈমান ছাড়বে না, তাহলে একে অন্য রকম নির্যাতন করতে হবে, মানসিক টর্চার। কি করা যায়? এর
এর পিতা ইয়াসিরকে ডেকে আনো, তাদের দুইজনকে এক জায়গায় করো, এই সন্তানকে তাদের মায়ের সামনে দিয়া তাদের পিতামাতাকে দিয়ে সাথ দেওয়া, যাতে করে ইসলাম ছেড়ে দেয়। হযরতে সুমাইয়াকে ডাকা হলো, হযরতে আম্মার এর পিতা ইয়াসিরকে ডাকা হলো। দুইজনে এসে দেখে কলিজার টুকরা একমাত্র সন্তান জমিনে হাত পা বাঁধা বেহুশ হয়ে পড়ে আছে। সমস্ত রক্ত দিয়া, শরীর দিয়া, ফিটকি দিয়ে রক্তগুলো জমিনে মিশে যাচ্ছে। সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আবু জেহেল বলতেছে, সুমাইয়া, তোমার এই সন্তান, এই যুবক আম্মার ইসলাম কবুল করেছে, আমাদের শত্রু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। তোমাকে ডেকে আনা হয়েছে এই কারণে তুমি তাকে বুঝাও, তাকে এই মুহূর্তে ইসলাম থেকে বের করে নিয়ে আসো। যদি ইসলাম থেকে তাকে ত্যাগ করাতে পারো তাহলে বেঁচে যাবে, যদি ইসলাম ত্যাগ না করে তাহলে তাকে এখানে হত্যা করা হবে। মা সুমাইয়া তার আগে ইসলাম কবুল করেছে, পিতা ইয়াসির তার আগেই পরিবার সহ ইসলাম কবুল করেছে। সুমাইয়া সন্তানের মুখের কাছে যেয়ে মাথাগুলো, রক্তগুলো মুছাই দিচ্ছিলেন আর বলতেছিলেন, রে আম্মা, তুমি যে আমার সন্তান, এই কারণে আমি গর্ববোধ করি। আমার সন্তান তোমাকে মারতে মারতে জখম করে ফেলেছে, মেরে ফেলার উপক্রম করেছে, এরপরেও ইমানের রাস্তা থেকে এক চুল পরিমাণ তোমাকে সরাতে পারে নাই। আম্মার, আমি তোমার মা হিসেবে তোমার পরে বড় খুশি হয়ে গেলাম। আমি তোমার জন্য গর্ববোধ করি যে আবু জেহেলরা তাদের সাধ্য অনুযায়ী তোমারে পিটাইছে, তাদের সাধ্য অনুযায়ী জখম করছে, এরপরে তোমাকে মেরে এই বেহুশ করে জমিনে ফেলায় রাখছে, তাও তোমাকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে নাই। যার কারণে তারা ব্যর্থ হয়ে আমাদেরকে, স্বামী স্ত্রীকে ডেকেছে তোমাকে বোঝানোর জন্য। আমি তোমার জন্য গর্ববোধ করি যে তোমার জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছে, এরপরেও তোমাকে ইসলাম থেকে, ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এজন্য আমি তোমার মা হিসেবে গর্ববোধ করি। সন্তান, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমি দোয়া করি আমি যেন আম্মারের শহীদ মা হিসেবে আল্লাহ যেন আমার সন্তানকে শহীদের কাতারে তার নামটা লেখায় দেন। এইভাবে করে সন্তানকে মুখে হাত বুলাতেছিলেন, আর সন্তানকে যখন শাওর দিচ্ছিলেন, আবু জেহেল বলতেছে, কয় নিয়ে আসলাম সান্ত্বনা দেওয়ার জন্য না, বুঝানোর জন্য, যাতে ও ইসলাম ছেড়ে দেয়, ইমানের কালেমা ছেড়ে দেয়। পিতা মাতা এসে দেখছে আরো উল্টো জোর বেঁধে দিচ্ছে, কি উপায় হবে? এরপরে তাকিয়ে বলতেছে, সুমাইয়া, তুমিও কি তাহলে ওর দলে? তুমিও কি মুহাম্মাদের দলে? তুমিও কি ইসলাম কবুল করেছো? বলে, হ্যাঁ, শুধু আমি ইসলাম কবুল করিনি, আমার সন্তান ইসলাম কবুল করিনি, আমার গোটা ফ্যামিলি সহ আমরা ইসলাম কবুল করেছি। এরপরে আবু জেহেল খেপে গেছে, মাথা তো ভীষণ গরম, যারে আমি ঠান্ডা করার জন্য আনলাম সেই দেখি আরো বড় শত্রু। সাথে সাথে আবু জেহেল নির্দেশ দিল, সুমাইয়াকেও বেঁধে ফেলো। সুমাইয়ার স্বামী আম্মার বিন ইয়াসির, ইয়াসিরকেও বেঁধে ফেলো। তিনজনকে এক জায়গায় করা হলো। তিনজনের পরে এবার মারধর চলতে লাগলো। তিনজনকে রক্তাক্ত করে জখম করে ফেলেছে। আবু জেহেল সুমাইয়ারে বলতেছে, সুমাইয়া, ইসলাম ছাড়বি না দুনিয়া ছাড়বি? সুমাইয়া বলতেছেন, রে আবু জেহেল, আমার সন্তান কেন, আমি কেন, আমার স্বামী কেন, তাম পৃথিবী যদিও আমার ছাড়া লাগে, আমি সুমাইয়া ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। তাম পৃথিবী ছেড়ে দেবো, ইসলাম ছাড়ব না। এরপরে সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ধরা হলো। সুমাইয়ার স্বামী ইয়াসিরের এক পায়ে দড়ি বাঁধা হলো, আর এক পায়ে দড়ি বেঁধে দুইটা উট দুই দিকে ফেরানো হলো। দুই পায়ে দড়ি বেঁধে দুই উটের শীতে দুই দিকে হাঁকায় দিয়েছে, দিয়ে বলতেছে, সুমাইয়া, যদি এই মুহূর্তে মুহাম্মাদের কলেমা বাদ না দাও, ঈমান থেকে যদি না সরে আসো, তাহলে এই দুইটা উট দুই দিকে হাঁকায় দেব, তোমার স্বামীর দুইটা পা দুই দিকে ফেড়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে তোমার স্বামী ইয়াসির। এখন বলো, ইসলাম ত্যাগ করবা কিনা? না হলে কিন্তু নির্দেশ দিলেই কাজ শেষ।
সুমাইয়া বলতেছে আমার একই কথা, জীবন চলে যাবে, দুনিয়া চলে যাবে, ইমানের পথ থেকে আমি সুমাইয়া এক চুল সরব না। সাথে সাথে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে বলতেছে তাও উঠ হাঁকায়া। দুইটা উট দুই পায়ে বেঁধে যখন দুই দিকে হাঁকায় দিয়েছে, হযরতে ইয়াসির জমিনের ভিতরে দুইটা পা দুই দিকে চলে যে বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেছে। পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত দুইটা টুকরা হয়ে গেছে। কি নির্যাতন ইয়াসির বের করে করেছে। এরপরে ইয়াসিরকে আম্মারকে হত্যা করেছে। এরপরে সুমাইয়াকে বলতেছে সুমাইয়া এইবার তোমার বলা যদি ইসলাম ত্যাগ না করো তাহলে মুহূর্তের ভিতরে তোমাকেও একই পরিণতি ভোগ করা লাগবে। সুমাইয়া যখন দীপ্ত কণ্ঠে আরো শক্তভাবে বললেন না, ইমানের রাস্তা থেকে এক চুল পরিমাণ আমি সুমাইয়া সরব না, সাথে সাথে আবু জেহেল একটা বর্ষা নিয়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর টার্গেট করে এত জোরে আঘাত করেছে, মুহূর্তের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে প্রথম মহিলা শহীদ হিসেবে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেছে। আম্মার চলে গেল, ইয়াসির চলে গেল, সুমাইয়া চলে গেল। ইসলামের প্রথম মহিলা শহীদ হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা ইসলাম ঈমানটাকে এনেছিলেন, আর আপনি আমি আমরা ঈমানটাকে পেয়েছি। এই কারণে ঈমান আছে কিনা নিজেরাও বুঝতে পারি না। 5 টাকা চায়ের জন্য, কিছু 500 টাকার নোটের জন্য ভোটের আগে দেখবেন ঈমান 2-3 বেলা বেচা কেনা হয়। রাতে ঈশার নামাজে যাওয়ার আগে একজনের কাছ থেকে টাকা নেয়, আর শেষ রাত্রে যখন টাকা দিতে আসে, আমাদের এলাকায় গল্পে আছে যে বেদেপুতা নামে একটা এলাকা আছে, এই রাত্রে ভোটের আগের রাত্রে বারান্দায় একটা বিছানা নেচে দিয়া সেখানে একটা টেমি ল্যাম্পো অথবা হারিকেন তারা জ্বালাই রাখে। কেন বলে বিভিন্ন ক্যান্ডিডেট রাত্রে এসে যখন ডাক দেবে বলবে বারান্দায় ওই বিছানার পরে রেখে যাও, ওর পরে আরেকজন আসবে তাকেও বলবো ওখানে রেখে যাও। তার মানে এক ঈমান এক রাত্রে 4-5 বার বেচা কেনা। একটা 5 টাকা চায়ের জন্য দেখবেন রসুলের আদর্শবাদ দিয়া নেতার আদর্শ কি পরিমাণ ফলায়। অথচ আপনি মুসলমান, আপনি ইমানদার, ইমানের দাবি হলো আপনার জন্য আদর্শ থাকবে রসুল, দুনিয়ার কোনো নেতা না। অথচ কয়েক টাকা চায়ের জন্য আপনি ইমানটাকে বিক্রি করে ফেলেন। তার কারণ হচ্ছে আমরা ইমানটাকে পেয়েছি। সুমাইয়ার মতো, আম্মারের মতো, হযরতে বিলালের মতো কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই ইমান আনা লাগে নাই, বিধায় আমাদের ইমান এত দুর্বল। এরপরে তাকায় দেখেন আর একটা কথা বলেই শেষ করি। হযরতে খাব্বাব বিন আরদ একজন মহিলার গোলাম ছিলেন, নাম শিবা। এই শিবা মহিলার ঘরে তিনি কামারের কাজ করতেন, কর্মকাজ ছিলেন হযরতে খাব্বাব বিন আরদ। যখন তিনি ইসলাম কবুল করেছেন, এই মহিলা যখন জানতে পেরেছে, হযরতে খাব্বাব বিন আরদকে ধরে একটা বড় কাঠ জ্বালায়া সেই কাঠের পরে খাব্বাব বিন আরদকে শোয়াই দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম কবুল করার কারণে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোহা দিয়ে জিনিসপত্র বানাতেন, প্রচন্ড গরম লাল টকটকে লোহা, এইটাকে নিয়ে খাব্বাবের মাথার পরে, বুকের পরে, পিঠের পরে সেক দিতেন। ইসলাম কবুল করার কারণে খাব্বাবের শরীরের ভিতরে পাথর যেমন সাদা হয়, সমস্ত জায়গাগুলো পুড়ে পুড়ে এরকম সাদা হয়ে গিয়েছিল। ইসলামকে ত্যাগ করানোর জন্য খাব্বাবের শরীরের ভিতরে হাত ঢুকে যেত। ইসলামের যখন সুদিন আসে, সাহাবীরা এর ভিতরে হাত ঢুকাই দিয়ে বলতেন, কাব্বা তোমার শরীরের ভিতরে তো ভালো মুঠো যায় কেন? কারণ কি? এই মুষ্টি, হাতের মুষ্টি তো শরীরের ভিতরে ভালোই ঢুকে যায়। এর কারণ কি? খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ইসলাম কবুল করার কারণে আমার যিনি মালিক ছিলেন, যে মহিলা, তিনি মানুষের কাছে ছেড়ে দিতেন যে যা যত ইচ্ছা একে পিটা। মানুষের কাছে, কাফেরদের কাছে আমাকে ছেড়ে দিতেন যে লোহার আগুন, এই আগুনের ভিতরে আসলাটা লোহা দিয়ে, আগুন দিয়ে গরম করে যখন লাল হবে, এই খাব্বাবের শরীরের ভিতরে ফুটাইয়া দিয়া এইভাবে করে আঁচড় দেওয়া হতো। সেইগুলো ঘা হয়ে মাংসগুলো পুড়ে পুড়ে যে সমস্ত শরীরে বড় বড় গর্ত হয়ে গেছে।
এরপরেও খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পরিমাণ ঈমান থেকে সরেন নাই। রাসূল একদিন দেখলেন খাব্বাবকে এরকম উন্মুক্ত ময়দানে নিয়ে বালির পরে উপুড় করে শোয়ায় রাখছে। আল্লাহ রসুল পাহাড় দিয়ে যাচ্ছিলেন, তার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ রসুল খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি দেখতে পাচ্ছি তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি করে রেখেছে। কষ্টের পরেই আসে সুখ। আল্লাহ রসুল বললেন, একটু ধৈর্য করো, আমি দেখতে পাচ্ছি তোমার এই কষ্টের পরেই তোমার জন্য আল্লাহ একটা স্পেশাল জান্নাত তোমার জন্য রেডি করে রাখছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইসলামকে, ঈমানটাকে এনেছিলেন, তারা পৈতৃক সূত্রে পান নাই, এই জন্য তারা জীবন দিয়েছে ইসলামের জন্য। শুনলে অবাক হবেন, রসুলের বিদায় হতে বলা হয় লক্ষাধিক সাহাবী রসুলের সেই আওয়াজ, বক্তব্য তারা শুনেছিলেন এবং ইসলাম প্রচারের জন্য রসুলের পরবর্তী সময় এই সাহাবীরা কেউ আর নিজেদের বাড়িতে থাকেননি, পৃথিবীর পথে প্রান্তরে বিভিন্ন দেশে সাহাবীরা বের হয়ে গেছেন। এজন্য আপনি তাকায় দেখবেন সমস্ত সাহাবীর কবর এক জায়গায় মক্কা মদিনায় পাবেন না, বিভিন্ন সাহাবীর কবর কোনোটার পাবেন সিরিয়াতে, কোনো জনের কবর পাবেন ইরাকে, কারো কবর পাবেন ইরানে। বিভিন্ন দেশে তারা ছড়ায় ছিটিয়ে গেছেন। তারা নিজেদের জন্মভূমির মায়া নিয়ে ওই জায়গায় বসে থাকেন নাই, ইসলামের স্বার্থে তারা বের হয়ে গেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে গিয়ে সেই এলাকায় তারা দাফন হয়ে গেছে। কি ত্যাগ তারা করেছেন ইসলামের জন্য। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করুন, সাহাবীদের মতন মজবুত ঈমান, শক্ত ঈমান আমাদেরকে আল্লাহ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।